শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া তার একটি ফেসবুক স্ট্যাটাস এখন আলোচনার কেন্দ্রে। ফারুকী তার স্ট্যাটাসে ১৯৫৩ সালের একটি ঐতিহাসিক ছবির সূত্র টেনে জানান, প্রভাত ফেরি শেষে মোনাজাত করার সংস্কৃতি আমাদের দীর্ঘদিনের। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে মোনাজাতের মাধ্যমে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত পথেই হাঁটছেন। ফারুকীর মতে জিয়ার এই পথ হল ধর্মীয় পরিচয় গোপন না করেই একটি বহুত্ববাদী রাষ্ট্র গঠন করা, যেখানে মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি মোনাজাতও করতে পারবে। তিনি প্রশ্ন তোলেন, কেন এই মোনাজাতের স্মৃতি আমাদের সম্মিলিত চেতনা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। একে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন। ফারুকীর এই মন্তব্য মূলত দেশের দীর্ঘদিনের প্রচলিত সাংস্কৃতিক ও রাজনৈতিক দর্শনের ব্যবধানকে নতুন করে সামনে নিয়ে এলো। এখন প্রশ্ন, তারেক রহমানের এই পদযাত্রা কি তবে বাংলাদেশের বহুত্ববাদী রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করবে?